দেখছেন চাকরিতে প্রবেশের বয়স ন্যূনতম 35-এর দাবিতে সাধারণ শিক্ষার্থীরা যে রাজপথে অবস্থান নিয়েছেন তাদের উপরে আসলে পুলিশের যে জলকামান অতিরিক্ত পুলিশের উপস্থিতি আমরা দেখছি এবং দেখছেন যে জলকামানের পানি তাদের উপর নিক্ষেপ করা হচ্ছে এবং তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। যদিও শিক্ষার্থীদের পক্ষ থেকে আসলে এই জলকামানকে উপেক্ষা করে এই রাজপথে বসে আছেন সাধারণ শিক্ষার্থীরা। আপনারা দেখছেন যে সাধারণ শিক্ষার্থী যারা আছেন, যারা আসলে 35-এর দাবিতে আন্দোলন করছেন, তারা এই রাজপথে আসলে অবস্থান নিয়েছেন। এটি একেবারে সচিবালয়ের প্রবেশপথেই ঠিক শিক্ষা ভবনের সামনে এই মুহূর্তে শিক্ষার্থীদের অবস্থান আপনারা দেখছেন যে শিক্ষার্থীরা আসলে পুলিশের জলকামান নিক্ষেপ করার পরেও আসলে তারা এখানে দাঁড়িয়ে আছেন এবং আমরা দেখছি যে এই মুহূর্তে পুলিশের একটি অ্যাকশন তাদের উপরে দেখছেন যে সরাসরি 71 টেলিভিশনের থেকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের উপরে পুলিশ আসলে যারা এখানে অবস্থান নিয়েছেন এবং রাজপথে তাদের উপরে একটি অবস্থান নিয়েছেন এবং তাদেরকে এখান থেকে আসলে সরানোর যে প্রক্রিয়া পুলিশের পক্ষ থেকে করা হচ্ছে সেটি আসলে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে পুলিশের সাথে এক প্রকার দেখছেন আসলে পুলিশ তাদের উপরে যে চড়াও হয়েছেন সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আসলে শিক্ষা ভবনের ঠিক সামনে থেকে আমরা আপনাদেরকে যদি একটু দেখাই যে শিক্ষা ভবনের সামনে পুলিশ শিক্ষার্থীদের উপর দর্শক দেখছেন আসলে চাকরি প্রত্যাশী যারা 35-এর দাবিতে দীর্ঘদিন থেকে আন্দোলন করছেন। আপনাদেরকে যেটি বলে রাখছি যে শিক্ষা ভবনের সামনে এর আগে সরকার আসলে অন্তর্বর্তীকালীন সরকার চাকরিতে প্রবেশের বয়সের বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেন, যেটি আসলে 30 থেকে বাড়িয়ে 32 করা হয়েছে। যদিও অন্তর্বর্তীকালীন সরকার জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত একটি সংস্কার কমিটি গঠন করেন। যে কমিটি গঠন করেন সেই কমিটির পরে আসলে ওই কমিটি 35 এবং 37 সুপারিশ করেন। যদিও শেষ পর্যন্ত এই সরকার সেটি মেনে না নিয়ে 32 করে একটি সুপারিশ করেন। আপনারা দেখছেন যে শিক্ষা ভবনের ঠিক সামনে চাকরি প্রত্যাশীদের আর পুলিশের মুখোমুখি এক ধরনের সংঘর্ষে কিছুক্ষণ আগে আসলে তাদের উপরে জলকামান নিক্ষেপ করার পরেও শিক্ষার্থীরা আসলে এখানে তাদের উপর শিক্ষার্থীরা অবস্থান নেন এবং তাদের উপরে সরাসরি পুলিশ অ্যাকশনে যান। দেখছেন তারা আসলে নানা মিছিল দিচ্ছেন। দেখছেন একজন খুব অসুস্থ হয়ে পড়েছে। হুমকি দিয়ে আন্দোলন, গুলি করে আন্দোলন, বুকের ভিতর অনেক জ্বর, বুক পেতেছে গুলি কর। দেখছেন আসলে পুলিশ এবং সাধারণ শিক্ষার্থীদের মুখে যে পুলিশ অবস্থান শিক্ষা ভবনের সামনে যেসব শিক্ষার্থীরা রয়েছেন আসলে তাদের উপর চড়া হয়েছেন এবং তাদেরকে এখান থেকে ছত্রভঙ্গ করার সর্বোচ্চ চেষ্টা পুলিশ করে যাচ্ছেন। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে পুলিশ শিক্ষা ভবনের সামনে শিক্ষার্থীদের অবস্থানটিকে আসলে সেটি তারা এখান থেকে ছত্রভঙ্গ করার যে প্রক্রিয়া সেটাই আসলে তারা করার চেষ্টা করছেন। আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি শিক্ষা ভবনের ঠিক সামনে থেকে আসলে তাদের যে অবস্থান সেটিকে আসলে পুলিশ এবং শিক্ষার্থীদের মাঝে আসলে এক ধরনের পাল্টা ধাওয়ার মতো হচ্ছে। আমরা এখান থেকে একজনের কাছ থেকে জেনে নিব আসলে কি হয়েছে, এখানে কি হয়েছে। ক্লাবে আসি যে আমরা যখন আন্দোলন করছি 35-এর দাবিতে 32 যখন দিছে তখন আমাদের বয়স 32+। এখন আমরা 1 বছর আন্দোলন করার পরেও আমাদের বয়স 33+। এখন শুনতেছি যুগান্তরের মাধ্যমে 33। আমরা আসছি শান্তিপূর্ণ অবস্থান নেই, পুলিশ আমাদেরকে পানি মায়ের দিয়ে আমাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করছে। করতে গিয়ে আজকে দেখেন জামাটা খুলে দিয়েছে, মেরে কি করছে দেখেন। আমরা আমাদের ন্যায্য দাবি নিয়ে রাজপথে নামছি। এই রাষ্ট্র আজকে আমাদের
উচ্চ শিক্ষিত জেনারেশনকে উলঙ্গ করে ছাড়ছে এই প্রশাসন দিয়ে। আমাদের জামা কাপড় ছিঁড়ে এক প্রকার নগ্ন করে আমাদেরকে এইখান থেকে তাড়াই দিছে। এরা আওয়ামী লীগের দোষর আছে, এর মধ্যে আওয়ামী লীগের দোষর আছে। আমরা যৌক্তিক দাবি নিয়ে দাঁড়াইছি আর আমাদেরকে আমাদের দাবি হচ্ছে আগামী 3 বছরের জন্য সকল সরকারি চাকরিতে আবেদন করার সুযোগ চাই। এই জন্য একটা সিম্পল বিষয় নিয়ে ওখানে বসেছিলাম, অতর্কিত আমাকে মারছে। দেখছেন শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে আসলে এখানে সংঘর্ষ হচ্ছে। আমরা যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি।